জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আমার প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম। বর্তমান সংঘাচার্যের চরণে প্রণাম। এবং যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। আজকে একটি বিশেষ দিন, 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। অনেক অনেক ত্যাগের মাধ্যমে, অনেক জীবনের বলিদান থেকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা সহজে কিন্তু আসেনি। স্বাধীনতা কেউ কাউকে দেয় না। স্বাধীনতা প্রত্যেকটা মানুষের, আমরা বলি যে অধিকার, স্বাধীনতা, যে নিজের অধীনে থাকা স্বাধীনতা সবাই চায়, পরাধীনতা কেউ চায় না। একটা মানে কি বলবো, নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা নিয়ে অনেক অনেক আন্দোলন হয়েছে যে নারীকে কেন বারবার পরাধীন হয়ে থাকতে হবে। সেই কখনো বাবার কাছে, কখনো স্বামীর কাছে, বাবা বা সন্তানের কাছে অতটা প্রতিবাদ মেয়েরা করে না, করে স্বামীর ক্ষেত্রে। কিন্তু এইটা কি কোনো প্রতিবাদের জায়গা? স্বাধীনতা তখনই আসে পরস্পরকে সম্মানের মাধ্যমে। আমি যদি আমার স্বামীকে স্বাধীনতা দিই, তার ব্যাপারে যদি আমি হস্তক্ষেপ না করি, সে যদি নিজে তখন আমাকে কোনো ব্যাপারে আমার কিন্তু হস্তক্ষেপ করবে না বা পরাধীনতায় আমি আবদ্ধ হব না। এটা আমাদের কি বলি, মেয়েদের মধ্যে একটা এই যে ভাব যে আমি কারো অধীনে থাকবো না, শ্রী ঠাকুর কিন্তু এই বলাটা বা করাটা পছন্দ করতেন না। আর তার মাধ্যমেই কিন্তু নারীদের মধ্যে সেই অনেক কিছু আমরা দেখেছি, সমাজে বিশৃঙ্খলা ঘটেছে। তখন যে নারীরা সমাজে সংসারে থাকতো, তারা কি সত্যিই পরাধীন ছিল? তারা কি সত্যিই পরাধীন ছিল? সংসারকে নিজের মতো করে নিয়ে সবার কিন্তু সম্মান পেয়েছে, ভালোবাসা পেয়েছে। সেদিন যদি আমরা বলি, সেদিন কি অবস্থায় ছিল নারী, আজকে কত শিক্ষা দীক্ষাটা বড় কথা নয়। আজকে কি অত্যাচার হয় না নারীর উপর? কিন্তু সেদিন কি এইগুলো হতো, এত ধর্ষণ? আজকে যে আমরা দেখছি, তাহলে দেশ স্বাধীন হয়েই বা কি হলো? কিন্তু সেদিন সমাজে সংসারের যে সংসারকে ভালোবেসে নারীরা তাদের জীবনের সম্বল সব কিছু দিয়ে সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কাজ করেছে, সেটাকে কিন্তু তারা কষ্ট মনে করেনি। আমরা আমাদের মায়েদের দেখেছি যে কত আনন্দের সঙ্গে কিন্তু সংসারে কাজ করেছে। কোনো তাদের মধ্যে কিন্তু মনে হয়নি যে আমরা পরাধীন। এই মনোভাবটাই কখনো আসেনি। তারা এটুকু জানে এটা আমার সংসার, আমার কর্ম। তাহলে এই মানে ভাবের অভাবেই কিন্তু আমরা স্বাধীন পরাধীন ভেবে নিই। সংসারটাকে যদি আমার নিজের ভাবি, আমার স্বামী যদি আমার নিজের হয়, সন্তান যদি আমার নিজের হয়, তাহলে পরাধীনতার কথা আসে কি করে মনে যে আমি পরাধীন, আমি আমার ছেলের কাছে পরাধীন? সমাজে সংসারে নারীর কখনোই যেন কোনো সম্মান নেই, কিছু নেই, এরকম আমাদের মনে হয়। কিন্তু এই মনে হওয়াটাই আমাদের মানে একদম ভুল ভাবনা। আমরা যখন সবাইকে আপন করতে যখন আমরা নারীরা পারি না, আমাদের মধ্যে যখন বিশৃঙ্খলা এসে যায়, তখনই কিন্তু আমরা নারী স্বাধীনতা বলে চিৎকার করি। যাই হোক, আজকে 15 আগস্ট শ্রী ঠাকুর আমার স্বাধীনতা নিয়ে, সেই সময় স্বাধীনতার সময়েই তো আমার প্রিয় পরমের সেই কি বলবো লীলাত কাহিনী চলেছে। তখন কে যায়নি শ্রী ঠাকুরের সেই আশ্রমে? বড় বড় অনেক বিপ্লবী গিয়েছেন তাদের পরামর্শ করতে, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, মানে কত বড় বড় সেই মানুষ বিপ্লবীরা তার কাছে গিয়েছে। আমার প্রিয় পরমের সেই পরামর্শ নিয়েছে। শ্রী ঠাকুর কিন্তু দেশভাগ পছন্দ করতেন না, চাইতেন না। যাই হোক, ওইসব আলোচনার বিষয় নয়। শ্রী ঠাকুর যে কথা মানে আমি আজকে আমার আলোচনায় তুলে ধরব, তিনি বলেছেন, সেটা খুবই সংক্ষেপে বলতে চাচ্ছি।
যে স্বাধীনতা নিয়ে বা এই অনেক কথাই শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন জায়গায় বলেছেন। তো আমি এখানে শ্রী শ্রী ঠাকুর একটি বাণীর মধ্যে বলছেন যে সুকে ধারণ করো, শুভ ধৃতি নিয়ে চলো, সেই তিনি বলছেন স্বাধীন হও। আর স্বাধীনতা মানেই হচ্ছে শুভ যা তাকে ধারণ করা, পালনে পোষণে, পালনে পোষণে। তাহলে কি পেলাম? যে সুকে ধারণ করো, শুভ ধৃতি নিয়ে চলো, স্বাধীন হও। আর স্বাধীনতা মানেই হচ্ছে শুভ যা তাকে ধারণ করা, পালনে পোষণে। তাহলে আমরা নারীরা স্বাধীন তখনই হব যখন আমাদের মধ্যে, নারী কেন, নারী পুরুষ সবার ক্ষেত্রেই, যে আমরা ভালো যখন ধারণ করতে পারবো তখনই কিন্তু আমরা সেই শ্রী শ্রী ঠাকুর বললেন স্বাধীনতা মানেই শুভ যা তাকে ধারণ করা এবং তাকে পালন করা এবং পোষণ দেওয়া। এটাই হচ্ছে স্বাধীনতা। আমি যেটা আগেই বলছিলাম যে কেউ কারো ব্যাপারে হস্তক্ষেপ তখন কখনোই আসে না যখন পরস্পর আমি আমার এটাকে নিজের বলে ভেবে নিই। যখন নিজের বোধ না আসে তখনই কিন্তু সেই পরাধীনতার গ্লানি আমাদেরকে ভোগ করতে হয় বারবার। আর এইটার ব্যাখ্যা সম্বন্ধে কি বলা যায়? যে যা কিছু সুন্দর, কল্যাণকর ও জীবনদায়ী তাকে জীবনে গভীরভাবে ধারণ করো এবং সেই বুদ্ধিরূপ অটল সংকল্পকে সম্বল করে চলো, তবেই তুমি প্রকৃত স্বাধীন হতে পারবে। শ্রী শ্রী ঠাকুরের মতে স্বাধীনতা মানে কখনো স্বেচ্ছাচারিতা বা খেয়াল খুশি মতো চলা নয়, বরং যা কিছু সত্য শুভ তাকে নিজের আচরণে ধারণ করা এবং সমাজ ও পারিপার্শ্বিকের বুকে সেবা ও যত্নের সাথে তাকে পালন ও পোষণ করার মধ্যেই নিহিত থাকে আসল স্বাধীনতা। অর্থাৎ মঙ্গলের পরম বিধানে নিজেকে নিবেদিত রাখার মাধ্যমেই মানুষ সমস্ত সংকীর্ণতা ও দাসত্ব থেকে মুক্ত হয়ে সত্যিকারের স্বাধীনতা ভোগ করতে পারে। এই যে একটা কথা, আজকে আমরা যে দেশের নেতাদের পাঠিয়েছি রাজ্য রাষ্ট্র শাসন করতে, তারা যখন কর্ম করবে হয়তো স্বাধীনভাবে অনেক ডিসিশান নিতে পারবে, কিন্তু সেই সিদ্ধান্তগুলো যদি তারা মানুষের পালন এবং পোষণ উপযোগী হয় তবেই কিন্তু তারা স্বাধীন। মানুষ তখন তাদেরকে কিন্তু স্বাধীনতা দেবে। কিন্তু যখন সেটা মানুষের পালন পোষণে সাহায্য করবে না তখনই কিন্তু মানুষ তাদেরকে কখনোই স্বাধীন থাকতে দেবে না। তখন মানুষ তাদের উপর সেই শুরু করবে প্রতিবাদের ভাষা, তখনই হয়ে গেলে তুমি পরাধীন। তাই যা কিছু আমরা কাজ করব, যখন যেখানে থাকি, সমাজে, সংসারে, সর্বক্ষেত্রে, যেটা আমরা অপরের মঙ্গলজনক কিছু করব, সেটা কিন্তু সেই দেখবে আমাদের পক্ষে, সবার পক্ষে স্বাধীনভাবেই স্বাধীনতারই কাজ হবে। জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।